কেমন লাগছে ভিডিওগুলো? আশা করি ভালো লাগছে। শুভ্র সতেজ সকাল। যাচ্ছি ভ্যাকসিন নিতে। আর এই ভ্যাকসিনটা পড়েছে প্রিয়াংশু। হ্যালো হ্যালো হ্যালো, চলে আসলাম আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া ধানবাদ থেকে আমার ব্লগটি স্টার্ট করে দিলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি আমি স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি এই ব্লগটা আমার রবিবারের ব্লগ, কিন্তু এটা শনিবার রাত থেকে স্টার্ট করেছি ডিউ টু ওর বাবা হাট থেকে মানে নিজের কাজ থেকে ফেরার পথে একটা হাট পরে ওখান থেকে ফেরোচ্ছিল, তো কিছু সবজি এনেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর খুবই রিজনেবল প্রাইসে নিয়ে এসছে চাষিদের কাছ থেকে। এমনিতেও মানে যারা গ্রাম থেকে জিনিসগুলো নিয়ে আসেন না, তাদের জিনিসগুলো আলাদাই হয়, সত্যিই আলাদা হয়। সতেজ, শুভ্র সতেজ, খুব ভালো হয়। নিয়ে এসছে কুন্দ্রি, যেটা কুন্দ্রু অনেকে বলে, নিয়ে এসছে বাঁকুড়া পটল আমরা বলি, ভীষণ ভালো লাগে। আর তার সাথে নিয়ে এসেছে আমার পছন্দের একটি সবজি, সেটা হচ্ছে কাঁকরোল। তো কেমন কি করছি সব আপনাদের সাথে শেয়ার করছি, সাথে থাকুন, দেখতে থাকুন আর কন্টিনিউ করুন ব্লগটি। তবে হ্যাঁ, এই ব্লগটি আমি দু পার্টে করছি, কারণ কি দুটো পার্ট না করলে আমার পক্ষে সম্ভব না, একটা পার্ট অনেক লম্বা হয়ে যাবে। তার বড় কারণ হচ্ছে আপনাদের সাথে এখনই শেয়ার করে দিচ্ছি, প্রিয়াংশুর ভ্যাকসিনেশনের ডে হচ্ছে রবিবার। তো ভ্যাকসিন দিতে নিয়ে যাব, তার সাথে বাড়িতেও একটুখানি নানান রকমের রান্না করব। ভাবলাম কি একরকম মাছের ঝোল পটল চিংড়ি করব, তাই একটু পটলের দোলমা করব। সেই জন্য চিন্তা ভাবনা করে আগের দিন রাত্রে থেকে একটু গুছিয়ে রাখছি। কাজ এগিয়ে রাখলে না আমার মনে হয় কাজটা পরের দিন করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব সুবিধা হয়ে যাবে। আর সেই কারণে আমি করে ফেলছি। চলুন এরপরে দেখুন আমি পরপর কী করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ সরি, অ্যাকচুয়ালি প্রিয়াংশুর সাথে কথা বলছিলাম, তাই জন্য ভয়েস ওভার দিতে আমার একটু টাইম লেগে গেল। তো নেক্সট ডের ব্লগে আপনাদের অবশ্যই শেয়ার করবো প্রিয়াংশু কীরকম ক্যারাটে করছে, কোথায় যায় ক্যারাটে শিখতে, কেমন কি সব আপনাদের সাথে শেয়ার করব। কোথায় যায় এর আগেও আমি বলেছি, তো এর পরেও আপনাদের দেখিয়েও দেবো কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি করে না করে। আর এখানে আমি পটলের খোসাটা ভালো করে কুচি করে নিচ্ছি, যে পটলের খোসা বাটাটা করবো, তো তাই জন্য। তো এইগুলো রেডি করে রাখলে রাত্রিবেলা না সকালবেলা আমার অনেক কাজ সহজ হয়ে যাবে। তার মধ্যে আলুটা সিদ্ধ করেছে কেন জানেন? প্রিয়াংশুর বাবার একটা পছন্দের খাবার হচ্ছে পাঁপড়ের তরকারি, সেটা করব বলে। বাস চলুন, হ্যালো, আবার এসে গেলাম। গুড মর্নিং। সকালে সূর্য ওঠা দেখা মানে বিশাল একটা প্রাপ্তি। কি সুন্দর লাগছে না? কি দারুণ আমেজ, সূর্যি মামা উঠছে আস্তে আস্তে, আর কি সুন্দর পরিবেশ। এবারে সকালবেলাটা কীরকম শুরু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন চলে আসলাম কিচেনে। ফার্স্টেই সকালবেলা এসে বানিয়ে নেব। ঘরে চড়ছে মানে ঘরে এখন চলছে হনুমান চালিসা, তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি আপনাদের সাথে। একদিকে ভাত বসিয়ে নিচ্ছি, কারণ ওই যে ভ্যাকসিনেশন ডে, তার সাথে টিফিনটা রেডি করব। আর নিজে স্নান টানও করে নেব। এখানে টিফিনের জন্য প্রিয়াংশুকে আমি একটুখানি চিজ স্প্রেড দিয়ে, অরিগ্যানো দিয়ে একটুখানি করে দেবো হচ্ছে মানে পাউরুটিটা একটুখানি বাটারে হালকা এপিট ওপিট সেঁকে নেব। তো ভীষণ কড়া করবো না আজকে, নর্মাল রাখবো। আর একদিকে ভাতটা চাপিয়ে দিলাম, ভাত আমার তাড়াতাড়ি হয়ে যায়। ভাতটা হয়ে গেলে কি কিছুটা রান্না হয়ে যায়, আমি বললাম যে হয়ে যাবে, আমার সকালে টিফিন খাইয়ে দেবো, আসল রান্না ভাতটা হয়ে যাবে, এই সে ফটাফট আমি রান্নাগুলো করতে পারবো। আদারওয়াইজ রান্নাগুলোর জন্য প্রচুর টাইম লেগে যায়, তাই জন্য আর ভালো লাগে না। তো সেই কারণে আমি রান্নাগুলো এখন করে নিচ্ছি। করে নিয়ে এই যে চিজ স্প্রেড দিয়ে বানিয়ে দিচ্ছি। আপনারাও বাড়িতে এরকম দিতে পারেন, কখনো যখন এগুলো ভালো লাগে। সবসময় একই রকম কি ভালো লাগে, ছাতু খাওয়ারে এটা খাওয়ারে। প্রিয়াংশু না বায়না করে না, তাই জন্য আমার প্লাস পয়েন্ট হয়, ওকে আমি মনের মতন দিই। আর ও বায়না করে না বলে ও সব জিনিস মানে নানান রকমের জিনিস খেতে পারে আমার কাছে। আর দেখবেন মা বাবাকে বায়না যখন বাচ্চারা করে না প্রচুর, মা বাবারা বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে বলে তুই ওটা খাবি, তো এটাই খাওয়াবো, জোর করে খাওয়াবো। ওই জন্য আমি ওকে জোর করি না, ওকে ভালোবেসে দিই। হ্যাঁ, ফ্রুটসের মধ্যে এখনও একটু চুজি আছে। চুজি মানে এটা এমনি কেন মাম্মা, অমনি কেন মাম্মাম, তা খাবে, কিন্তু অমনি কেন মাম্মাম, এমনি কেন মাম্মাম, এইটা একটুখানি করবে তারপরে খাবে। ভেজিটেবলসের মধ্যে এখনও চুজি নয়। তো ফ্রুটসের মধ্যে অ্যাকচুয়ালি কি ফ্রুটস ছোটোবেলায় খেত, তারপরে মাঝে যে সুবিধা হলো জানেন, মানে যেই ধাক্কাটা সামলে উঠতে প্রিয়াংশুকে ম্যানেজ করতে করতে আমার ফ্রুটস খাওয়ানো ওকে কম হয়ে গেছিলো। তাই জন্য ওই কারণে একটুখানি বাচ্চাদের কি রিপিটেশন করলে পরে ভালো, সে খাওয়া দাওয়ার বলুন, পড়াশোনা বলুন, সব কিছু।
তো এই আর এখানে প্রিয়াংশু আগে বুঝতেই পারিনি ভিডিও হচ্ছে, ও খাচ্ছিল। তারপর আমি বললাম বাবা এই ভিডিও করছি, ওর আঙুলে লেগেছিলো বলে আমি খেয়ে নিয়েছি, ওই যে মুখটা দেখাচ্ছে। আর আমি এখানে ও খাওয়া দাওয়া হয়ে গেল বলে আমি ফ্রেশন আপ হয়ে গেছি, ওর বাবাও ফ্রেশন আপ হয়ে এসে গেছে বললো, আমিও ফ্রেশন আপ হয়ে আসলাম। এবারে বললাম চলো আপনারা আসুন, আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমার ভাতটা প্রায় হয়ে গেছে, আর কি কি রেডি আছে এই যে আমি এখন ব্রেডটা সেকে রেডি করে নেব। আর তারপরে এই যে বাটারে আমরা শেখবো, আমরা বেশি কিছু না, আমি একটু অরিগ্যানো দেবো, চিলি ফ্লেক্স দেবো, এটা দিয়ে খাবো। চলুন আমার হয়ে গেছে ব্রেডটা শেখা, আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি, মানে শেয়ার করে দিচ্ছি। ওর বাবারটা একটু গুড় আর অরিগ্যানো ওইগুলো দেওয়া আছে, ব্ল্যাক পেপার দেওয়া, আমার তো সিম্পলভাবে আমি করে নিয়েছি। এই যে আমরা রেডি হয়ে গেছি, এইবারে আমরা বেরিয়ে পড়বো। কোথায়? একটু জোরে। ভ্যাকসিন দিতে। তাহলে চলুন আমাদের সাথে। টাটা। টুপি পরে নাও, বাবা টুপি পরিয়ে দিচ্ছে। টুপি পরে নাও তাড়াতাড়ি, প্রচুর রোদ। চাবির আওয়াজ পাচ্ছি। কি হবে? ডক্টর নে লাগাই সুই। বেরিয়ে পড়েছি, যাচ্ছি ভ্যাকসিন নিতে। এই যে জুনিয়র মিস্টার মুখার্জি। পৌঁছে গেলাম ভ্যাকসিনেশন দিতে প্রিয়াংশুকে নিয়ে। তো ওখানে গিয়ে জাস্ট আমি এন্টারটা করছি, তারপর আমি ভিডিওটা স্টপ করে দেবো। ভ্যাকসিনেশনটা স্যারকে জিজ্ঞেস করিনি তাই জন্য, বাট স্যার আমাকে পরে জেনে বললো আপনি ভিডিও করতেই পারতেন, কোনো অসুবিধা নেই। বললাম না ঠিক আছে থাক। প্রিয়াংশুর বাবা জিজ্ঞেস করলো না ছেড়ে দিই, বলো? বললাম না হ্যাঁ ছেড়ে দাও। ভ্যাকসিনেশন কমপ্লিট করে স্যালুনে এসে যাওয়া হয়েছে, প্রিয়াংশু এখন হেয়ার কাটিং করবে। না হিলবে না প্রিয়াংশু, হিলবে না, খারাপ হয়ে যাবে। কি সুন্দর হচ্ছে। বাড়ি এসে গেলাম, এখন চেঞ্জ করি, প্রিয়াংশুকে ফ্রেশন আপ করাই, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। চলুন খুব ভালো। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, ডক্টরের যেহেতু পারমিশন নিইনি তাই জন্য আমি ওখানে ভেতরে আর করিনি, ভিডিও করিনি। তো স্যার বললেন করতেই পারতেন, না আপনাকে জিজ্ঞেস করিনি। প্রিয়াংশু এখন স্নানে যাবে, একটু কিছুক্ষণ বসুক। আর এদিক থেকে হচ্ছে আমি কিছু মেডিসিন নিয়ে নিলাম, আমার ভিটামিন D3 ওষুধটা খেতে বলেছিলেন 1 বছর আগে ডক্টর, যে প্রতি 2 মাস অন্তর খেতে, ভুলেই গেছি। এখন যেহেতু একটু অসুবিধা লাগছে সেই জন্য নিলাম। আর প্রিয়াংশুর জন্য একটা ওয়ালাইট নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর দ্বিতীয় কথা, আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দেবো, যেটা এনেছি সেটা শেয়ার করে নিয়ে। আর তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ যেটা আপনাদের বলছিলাম, ওটা নেক্সট পার্টে নেক্সট ডে আমাদের ব্লগটা আবার কন্টিনিউ করব, ঠিক আছে? রান্না বান্না, খাওয়া দাওয়া, আর তার সাথে প্রিয়াংশুকে কোথায় নিয়ে যাচ্ছি সেটা। ওকে, তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, দেখিয়ে দিচ্ছি। চলুন, এই যে প্রিয়াংশু। হ্যাঁ বড় ব্যাপার যেটা বলতে গেছি, প্রিয়াংশুকে আজকে ভ্যাকসিন দিয়েছে। প্রিয়াংশু উঠে উঠে দেখেছে একটা চোখের জল নেই, একটা কান্না নেই, একটা চেঁচানো নেই। নিজে দেখলো কি করে মানে ইঞ্জেকশনটা দিল আর করলো, কোনো রকম কোনো আওয়াজ নেই। তারপরে চুল কাটলো, সেগুলোও করলো, মানে অদ্ভুত ব্যাপার এটা হলো। চলুন, এই যে প্রিয়াংশুর ভ্যাকসিনেশন চার্ট, এই নামটা প্রিয়াংশু মুখার্জি নামটা ওর বাবা লিখেছিল, ওর বাবার এমনি সুন্দর হাতের লেখা। আর যাই হোক, এখানে আমাদের অ্যাড্রেস আর ফোন নাম্বার আছে, এটা বাদ দিন। তারপরে ভেতর পাতায় নিয়ে যাচ্ছি, চলুন। ভেতর পাতায় নিয়ে আসলাম, এই যে প্রিয়াংশুর পুরো এখানে চার্টে লেখা আছে, না আছে সব। আজকের ভ্যাকসিনের এখানে জায়গা ছিল না বলে আজকেরটা এখানে দিয়েছে, আজকের ডেটে। আবার 1 বছর পর আছে। এখন পড়লো হচ্ছে ওর ইনফ্লুয়েঞ্জা OPV, আবার মে 2027-এ নিয়ে যেতে হবে। আর অক্টোবরে একটা পড়বে, ওটা বললো অক্টোবর 2026। আমি বললাম স্যার লিখে দিন DTP MMR এটা পড়বে, আর প্লাস IPV দেবেন, ব্যাস এইগুলো পড়বে। চলুন, ওর কার্ডটা আপনাদের সাথে শেয়ারও করে দিলাম।
এই যে প্রিয়াংশুর জন্য এটা এনেছি। ওআরএসএলটা ভালো না জানতাম, মানে ভালো না মানে ডক্টর রেকমেন্ড করে না বাচ্চাদের, তো এই ওয়ালাইটটা দিই ওকে। ও এই যে ক্লাসে যাবে তো দেখুন গ্লুকনডি ভালো, গ্লুকনডি মাঝে সাঝে দেবো ঠিক আছে, কিন্তু সবসময় ওটার মধ্যে একজন আমাকে বলেও ছিলেন, না আমিও পড়লাম, প্রচুর মাত্রায় সুগার কন্টেন্ট থাকে। তো ওটা বাদ দিয়ে সুগারটা দরকার না হয় ঘরে এসে আরাম করে খেলো, কিন্তু ওইখানে না যে সল্টগুলো বেরিয়ে যাচ্ছে সেখানে এই ওয়ালাইটটা দিতে পারি। আর এই ভ্যাকসিনটা পড়েছে প্রিয়াংশুর, এটা পড়েছে। আর আমার কিছু ওই যে বললাম ওষুধ এনেছি আপনার সাথে, সেটাও শেয়ার করে দিচ্ছি, দাঁড়ান। একটা তো আমার জীবন পুঞ্জি হয়ে গেছে এটা, সেটা হচ্ছে প্যান্ট অফ ডিএসআর। এটা আমার প্রত্যেকদিন সকালে খালি পেটে লাগে, তাও মাঝখানে অনেকদিন খাইনি। আর এইটা নিয়ে এসেছি, এইটা ভিটামিন D3 ক্যাপসুল। এটা আমাকে ডক্টর দিয়েছিলেন, তখন আর মানে আনতে পারিনি, আপনাদের বের করে দেখাচ্ছি এক মিনিট দাঁড়ান। এই যে এটা অ্যাকচুয়ালি 1 মাস 2 মাস 3 মাসের, 1 মাস পর 2 মাস ফাঁকা দিতে হয়, তারপরে আবার খেতে হয়, মানে সপ্তাহে একটা করে। এই যে এইসব ওষুধপত্র এসছে। দাঁড়ান সেকেন্ড পার্টের কিন্তু কালকে ওয়েট করবেন। প্রিয়াংশুর ক্যারাটে আসবে, 3-4 রকমের রান্না আসবে, আর অনেক গল্প আসবে। টাটা, টেক কেয়ার।